শাসক দলের দুষ্কৃতী দক্ষিণ বামনিয়া গ্রামের তিনি শাসকের নেত্রী দেয়, তার নাম ওইদুল ইসলাম এব্রাহিম কুড়কাই এবং লিলিমা বিবি। গতকালকে বাইরের লোক এবং গ্রামের লোক কিছু ছেলে থেকে তারা বাইরে থেকে লোক নিয়ে এসে বোম বাঁধছিল। সেই বোম বাস্ট হয় 12:40 নাগাদ, 40 থেকে 50-এর মধ্যে। সেই টাইমে নাপ্তির দোকানে আমি 11টা থেকে বসে থাকি আমার চুল দাড়ি কাটার জন্য বা কামাবার জন্য। আমার ভাইকে মারার চেষ্টা করে, প্রাণে মারার চেষ্টা করেছে। ঠিক কি হয়েছিল? ওরা যেটা অভিযোগ করছে যে তৃণমূলের লোকজন বোম মারছিল। আমরা নিজেই জানি না কি হয়েছিল। আমরা স্যার আমরা নিজেরাই জানি না কে বোম মেরেছে, কোথায় মেরেছে, কি হয়েছে। আমরা পাড়ার লোক, আমরা পাড়ার ছেলে, আমরা এখানকার পঞ্চায়েত সদস্য, আমরা জানলাম না। এখান থেকে 3-4টে পঞ্চায়েতের পরে চালতাবেড়িয়া গ্রামের আবুল খয়ের যে ভিত্তিটা করে বলেছে, আমরা দেখেছি মিডিয়ায়। তো আমি আবুল খয়ের কাছে অনুরোধ করব, তুমি যদি সত্যিকারের বাপের বেটা হবে তাহলে আমার সেই মৃত্যু ব্যক্তি কোথায় রয়েছে, কে বোম মেরেছে, কারা মেরেছে, তার প্রমাণ দিক, আমরা অ্যাকসেপ্ট করে নেব। কারণ তারা জানে যে আমাদের ভাঙড়ের যে বর্তমানে প্রার্থী হয়েছে মাননীয় শওকত মোল্লা, তানার কাছে তারা কোনো রকমভাবে পেরে উঠছে না। সুতরাং তারা মিথ্যে ফেরাফিরি করে এই সব দুর্নাম করার চেষ্টা করছে। আইএসএফ অভিযোগ করছে আপনারা বোমা তৈরি করছিলেন, সেই বোমা বিস্ফোরণ হয়েছে। আইএসএফরা বলছে আমরা বোমা তৈরি করছি, খুব ভালো কথা। তা আইএসএফরা সেই প্রমাণটা দিক আমাদের কাছে, কোথায় বোমা আছে, কোথায় মেরেছি, কি করেছি, তারাই বলুক। আমরা না, তা আপনারা তো কিছুই জানেন না, তাহলে সকাল থেকে কি করছেন এখানে? আমরা আমাদের ঘর এখানে, আমাদের বাজার এখানে, আমরা তো 24 ঘন্টা এখানে ওটা বসা করি। এখানে যে একটা বিশাল বিস্ফোরণ হচ্ছে আপনারা জানেন? আমরা তো কিছুই জানি না, আমরা তো কিছুই জানি না। কারণ গতকালকে কোথায় মেরেছে না মেরেছে ওরাই তো এসে দেখছিল। দেখুন, আইএসএফের একজন নেতা আমি বক্তব্য দেখছিলাম, কারিমুল বলে নাম সম্ভবত। বানিয়াড়াতে যে 3 গ্রাম বোমা গত 1 সপ্তাহ আগে উদ্ধার হলো, একটা বন্দুক উদ্ধার হলো, এখানে সম্পূর্ণ মেন সাপ্লায়ার এই হচ্ছে কারিমুল। জিরানগাছা ব্রিজের কাছ থেকে যে 28 পিস বোমা এবং তার পরের দিন 70 কেজি বোমার মশলা সহ যে মোটরসাইকেল উদ্ধার হয়েছিল, সেটা হলো এই কারিমুলের ডান হাত। মানে কারিমুলই এই মালগুলো সাপ্লাই দিচ্ছিল সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে। এবং আমাদের গাড়িতে যে আক্রমণটা হয়েছিল, সেই আক্রমণটা হয়েছিল এই কারিমুলের নেতৃত্বে। আমরা পরবর্তীকালে খবর পাই এই কারিমুল সহ বেশ কিছু সমাজ বিরোধী এই আমাদের গাড়ির উপর বোমা চালায়। ফলে বুঝতেই পারছেন যারা বোমার আমদানি সাপ্লাই করছে তারা আমাদের সম্পর্কে বড় বড় কথা বলছে। আমি ভাঙড়বাসীর কাছে শুধু অনুরোধ করব যে 2023 সালের পর আজ পর্যন্ত ভাঙড়ে 7টা খুন হয়েছে। তার মধ্যে 4 জন তৃণমূল কংগ্রেসের, 3টে ছেলে খুন হয়েছে আইএসএফ এর। তারা পুলিশের সঙ্গে গুলির লড়াইতে তারা মারা গেছে। আর একটা ছেলে আইএসএফ এর খুন হয়েছে। আমার প্রশ্ন এইটাই যে ভাঙড় বিধানসভায় এই অরাজকতা বিশৃঙ্খলার জন্য দায়ী কারা? আমাদের যে ছেলেগুলো খুন হলো, পুলিশের যে এনকাউন্টারে যারা মারা গেল, এর দায়ভার কাদের? আমাদের শুধু নটোরিয়াস ক্রিমিনাল বললে হবে না। আমি ভাঙড়বাসীর কাছে শুধু এইটুকু বলবো, আপনারা এর বিচারটা করবেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।